মাই লাভ গল্প রচনায় আমি আর গল্প লিখেছি। গল্পের চরিত্রগুলো আমার লেখা। জয় আর ঋতিকার গল্প। গল্পের নাম ফিল মাই লাভ। বিগ বয়, ও বিগ বয়, ওঠো বলছি, ওঠো প্লিজ। গুড গার্ল, এখন ঘুমোতে দে। নো ওয়ে বিগ বয়, ওঠো বলছি। উঠলাম। হ্যাপি? খুব হ্যাপি। ওকে, আমি ফ্রেশ হয়ে চেম্বার যাচ্ছি। ইয়েস ডক্টর, গো। আমিও চলি। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, যাবো, সাবধানেই যাব। ঘড়ির কাঁটায় সকাল 7টা। বাড়িতে যে কি হচ্ছে কে জানে। মেয়েটা যে কি করে না, কখন বেরিয়েছে, এখনও ফিরছে না। মাদার ইন্ডিয়া এত রাগ করতে নেই। আমি এসে গেছি। হ্যাঁ, উদ্ধার করেছো আমায়। দয়া করে ব্রেকফাস্ট করো। কই রে মা, খাওয়া হলো? হ্যাঁ বাপি, খাচ্ছি। হ্যাঁ, তুমি আর তোল্লাই দিও না। আহা, রাগ করছো কেন মনি? মেয়েটা তো খারাপ কিছু করেনি। না না, তোমার মেয়ে খারাপ আর কি করে? তোমার মেয়ে তো শুধু গাছে চড়ে, ছেলেদের সাথে মারপিট করে, গুলতি নিয়ে লোকের বাড়ির জানলা ভাঙে, আর ক্রিকেট খেলতে গিয়ে লোকের বাড়ির ছাদে জানলা ভেঙে বাড়ির ভেতরে বল ফেলে, আর কিচ্ছু করে না। বলতে বলতে হাঁপিয়ে গেছো মাদার ইন্ডিয়া, তাই তোমার জন্য জল আনতে গেলাম। বাঁদরি একটা। থ্যাংক ইউ। ও মা, সকাল সকাল চেল্লাচ্ছ কেন? তোমার গুণধর বোন আর তুমি তো খুব ভালো, হীরের টুকরো দুজনেই, তাই। ব্রেকফাস্ট টেবিলে বসে কি হয়েছে রে বোন? আর বলিস না, সকালে লুচি আলুর দম বানিয়েছে, আবার এখন আমার জন্য গরম করেছে, তাই 140 হয়ে আছে। নিন মহারাজ, আপনিও খান। দাও। শোনো না, বলছি মেয়েটার তো এবার 2nd ইয়ার হলো। হ্যাঁ তো, টেনশন হচ্ছে। আরে তুমি শুধু শুধু টেনশন করো মনি, কিচ্ছু হবে না। মা, শুধু শুধু ভাবছো কেন? যে বোনকে ভালোবাসবে সে এমনি বাসবে, তার জন্য ওকে পাল্টানোর তো কোনো দরকার নেই। তুই বুঝিস না রুদ্র, আমি যে ওকে হারানোর ভয় পাই। ভয় পেও না মা, কিচ্ছু হবে না। আমিও তো তোর মাকে সবসময় তাই বলছি। তোর মা শুনলে তো। ভয় পাই গো, আমি আমার মেয়েটাকে নিয়ে যে বড্ড ভয় পাই। ধুস, কিচ্ছু হবে না, ওসব নিয়ে অত ভেবো না তো। যত ভাববে তত বেশি ভয় লাগবে। মা, ও মা, এই যে মাদার ইন্ডিয়া, ও মাদার, বলি শুনতে পাচ্ছ? ও মা। কি হলো রে, কি বলছিস? এই যে মাদার ইন্ডিয়া, কখন থেকে তোমায় ডাকছি, তুমি এখন এলে? কি বলবি সেটা বলে ফেল, আমার তরকারি পুড়ে যাবে। বলছি আজ কলেজ থেকে একটু স্বাগতাদির বাড়ি যাব, রাত হবে ফিরতে। দাদাভাই অফিস থাকবে, তাই বিগ বয়কে কল করে নেব। আর কিছু বলবি? না আর কিছু না। বলছি শোনো না। হ্যাঁ বল। কুর্তিটা কেমন লাগছে? খুব সুন্দর। থ্যাংক ইউ মা। কটা নাগাদ ফিরবি রে? এই 7টা। ঠিক আছে, যা তাহলে। আসি। কলেজ ক্যান্টিন। আসুন দিদি আসুন, আপনার জন্যই বসে আছি। বলুন কি নেবেন, ঠান্ডা না গরম? সরি রিক, আর বলিস না, উঠতে লেট হলো, তার উপর আজ বিগ বয়ের ওখানে গেছিলাম। মাথা গরম করিস না প্লিজ প্লিজ। ইটস ওকে। এখনও রেগে আছিস ভাই? না, চল, ক্লাস আছে। চল। হ্যাঁ রে, অর্ক, সায়ন্তন, মোনালিসা এসেছে? এসেছে। সায়ন্তন আর মোনালিসার খিদে পেয়েছে, তাই ওরা ক্যাফে গেছে। ও, চল তাহলে আমরা ক্লাসে যাই। আচ্ছা, তুই ভূগোলের লাইট টেস্টটা করে নিছিস তো? কেন রে? আরে আজ তো ওটা জমা নেবে, প্রজেক্ট ছিল না, তাই বলছি। আর ইংরেজি পড়ে এসেছিস, ওটার পড়াও কিন্তু আজ নেবে। জানি, পড়া করেছি। চল ক্লাসে ঢোক। হ্যাঁ রে রিক, চ।
প্রায় 5 মিনিট বাদে বাকিরাও এসে গেল। ক্লাস শুরু হয়ে গেল। পরপর দুটো ক্লাস শেষ হতেই 5 জন মিলে দৌড়ালো। রিক, সায়ন্তন, মোনালিসা, অর্ক আর আমাদের নায়িকা মানে ঋতিকা। গল্পে আমরা নায়িকাকে ঋতু এসব বলে ডাকবো, ওকে? আর অনেকের ফেভারিট নাম আছে, বুঝতেই পারছো, যেমন বিগ বয় বলে যাকে ডাকে সে আবার ওকে গুড গার্ল বলে ডাকে। তো আস্তে আস্তে রিভিল হবে এক এক করে। 5 জনেই কদম গাছের তলায় বসলো। তার পিছনেই রাধাকৃষ্ণের মন্দির। আসলে ওদের কলেজ গ্রাউন্ডে আছে এই মন্দির। শোনা যায় এখানে আজও নাকি রাতের বেলায় নূপুরধ্বনি শোনা যায়। মন্দিরে আজও পুজো হয়, সকাল ও সন্ধে আরতি আর দুপুরে ভোগ দেওয়া হয়। ওরা 5 জন মানে ওখানে কদম গাছের নিচে যে বেদি করা আছে ওখানে বসলো, বসে হাসাহাসি করছে। এমন সময় সায়ন্তন বলল, ওই বাস্কেটবল খেলবি? আর যায় কোথায়, সবাই আনন্দে রাজি হয়ে গেল। খেলা শেষে ঋতিকারাই জিতল। রিক, মোনালিসা আর অর্ক ঋতিকাকে কোলে তুলে নিল আর গোল গোল ঘোরাচ্ছে, আর সায়ন্তন তো লাফাচ্ছে। কলেজ শেষ করে সোজা স্বাগতাদের বাড়িতে গেল ঋতু। ওদের বাড়িতে গিয়ে সোজা রান্নাঘরে গিয়ে পেছন থেকে চোখ চেপে ধরল। ছাড়, আমি জানি তুই এসেছিস। কি করে বুঝে যাও প্রতিবার মণিমা? কারণ তুই ছাড়া এভাবে আমায় কেউ ধরে না। স্বাগতাদি কই গো? এখানেই আছে ওপরে। যাই তাহলে, যা গিয়ে দেখ কি করছে। দেখি যাই। দরজা খুলে দেখে স্বাগতা এক মনে বইয়ের দিকে তাকিয়ে কানে হেডফোন গুঁজে গল্প করছে। আসলে স্বাগতা এই সময় মানে সন্ধ্যার সময় পড়ে না, যা পড়ে সব রাতে। ঋতিকা অবশ্য তাই করে, কারণ ওর সন্ধ্যায় পড়তে বসতে একটুও ভালো লাগে না। এখন একটু দুষ্টুমি করার জন্য চেঁচিয়ে উঠলো, আর স্বাগতাও ভয় পেল। ও চেঁচালো, দেখতে পেল দরজায় ঋতিকা দাঁড়িয়ে। বুঝে গেল এটা ঋতিকার কাজ, সঙ্গে সঙ্গে কান মুলে দিল। তুই ছাড়ো, লাগছে তো। এইবারের মতো ছাড়লাম, পরের বার ছাড়বো না। ওকে ওকে, এখন ছাড়ো, আর সরি। পরের বার করিস না। আর বল কী কাজ? আসলে ইংলিশে 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে, একটা শেক্সপিয়ারের রচনার ওপর, আর তাই আমি ভাবলাম ওনার লেখা নাটকগুলো যদি একটু বুঝিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। এদিকে আয়, বুঝিয়ে দিচ্ছি। এরপর কি করে সন্ধে হলো, কখন 7টা বাজলো, ওরা কেউ বুঝতেই পারলো না। মাঝে শুধু ওদেরকে চাউমিন দিলেন রীতা দেবী, উনি স্বাগতার মা, আর ঋতিকা মণিমা বলে ডাকে। 7টা বেজেছে দেখে ঋতিকা বলল, যাই, নইলে মাতাশ্রী চেঁচাবে। এমনিও বলে এসেছি, তাও বেরোই। কিসে যাবি এখন? হেই মণিমা, আমি বিগ বয়কে ফোন করছি, এখন তো চেম্বার থেকে ফেরার সময় হয়ে গেছে, আর দাদা তো এখন মিটিং করবে, তাই না স্বাগতাদি? মারবো চাটি। আসলে রুদ্র আর স্বাগতা ছোটবেলার বন্ধু, এখন ওদের বিয়ে ঠিক হয়ে আছে, আর ঋতিকা আর স্বাগতার মা একে অপরের বন্ধু, ওদের বাবারাও তাই, সেই জন্য বিয়েটা ফাইনাল। একটা সময় গাড়ির হর্ন বাজতেই ঋতিকা ছুটল, চিৎকার করে বলল, আমি আসি, বাই বাই। গাড়িতে উঠে বসল ঋতিকা, সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন, কিছু খেয়েছিস? খেয়েছি, চাউমিন। ওহ, এই নে 2টো ক্যাডবেরি সিল্ক থেকে ঋতিকা এক্সাইটেড হয়ে খুশি হয়ে বিগ বয় গেলে 2টো চুমুই খেয়ে ফেললো। থ্যাংক ইউ বিগ বয়, অলওয়েজ ওয়েলকাম গুড গার্ল। গাড়িটা একটা নীল রঙের দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ি এসে গেছে গুড গার্ল। ওকে বাই বিগ বয়। গাড়ির আওয়াজ শুনে বেরিয়ে এলেন মন্দিরা দেবী। গেটে এসে বললেন, নীল, ভেতরে আয়। না, এখন আর আসবো না মাসিমণি, পরে আসবো, এমনিও বৃষ্টি শুরু হয়েছে, আজ আসি গো। ব্ল্যাক কালারের গাড়িটা বেরিয়ে গেল, আর তখন বাড়িতে ঢুকলো ঋতিকা। ফ্রেশ হয়ে নে। হ্যাঁ মা, যাই। আচ্ছা বাবা কই গো? রাহুল ব্যানার্জি বললেন, এই তো আমি, কিছু বলবি নাকি মা? না না বাবা, তোমায় দেখতে পেলাম না তাই, যাই ফ্রেশ হয়ে নি। বলতে বলতে ঋতিকা ওপরে গেল, আর কিছুক্ষণ পরে নিচে চলে এসো। দেখলো মা আর বাবা বসে বসে চা খাচ্ছে। আয় মা, বস, ঋতিকাকে ওর বাবা ডাকলেন। ঋতিকা গিয়ে বসেও পড়ল। কিছুক্ষণ পরে গল্প করতেই হঠাৎ কি মনে হতে ঋতিকা বলে উঠল, ও মা জানো, আজ বোধহয় জয়াদি আসবে, ওই জন্য বিগ বয় তাড়াতাড়ি করছিল। মন্দিরা দেবী বললেন, ও মা তাই নাকি? এবার বুঝলাম বাবুর এত সাজ কিসের। এই কথাটা শুনে সবাই হাসাহাসি করছে, এমন সময় ঋতিকা বলে উঠল, মা দাদাভাই কখন ফিরবে?
জানি না রে, সময় বলে যায়নি তো। ও ঠিক আছে। ওমা বলছি শোনো, আজ দাদাভাই এলে ডিনার করব, অ্যাকচুয়ালি অনেক পড়া আছে গো। ঠিক আছে, তবে খাস কিন্তু, নো টেনশন, মাদার ইন্ডিয়া ঠিক খেয়ে নেবো। যতই মুখে খাওয়ার কথা বলুক, মা হয়ে উনি জানেন ওনার মেয়ে রাতে কিছুতেই ভাত খাবে না। তাই ওনাদের বাড়ির কাজের লোক মানে মালতীকে বললেন, শুনলে মেয়ে কখন খাবে? মালতী হেসে বলল, রাতের জন্য পরোটা আর চিলি চিকেন করে রাখি, ছোটো মা ঠিক খাবে, বুঝলে বৌদি? বুঝলাম। যাকে শোনো, তুমি তাহলে আটা মাখো আর চিকেনটা রেডি করো, আমি আসছি। আজকে শোনালাম ঋতিকার গল্প, ছটফটে রঙিন মেয়েটার গল্প। যে মেয়েটার পরিবার ঘিরে কারা আছে, বাবা মা, আশা করি বুঝতেই পারছো, বা মায়ের নাম মন্দিরা দেবী, বাবা রাহুল ব্যানার্জি, এবং বিগ বয় বলে ডাকে নীলকে, আর ওর দাদাভাই রুদ্র। জয়াদি নীলের গার্লফ্রেন্ড বলতে পারো। বাকি সব রহস্য ধীরে ধীরে উন্মোচন হবে। আর ঋতিকার ফ্রেন্ড সার্কেলকে তো তোমরা চিনেই গেলে। 1 নম্বরে আছে রিক, 2 আছে সায়ন্তন, 3 মোনালিসা, 4 অর্ক, আর 5 নম্বরে দীপিকা তো সবার মধ্যমণি। তো বুঝতেই পারছো, এই হচ্ছে ওদের সার্কেল, এই হচ্ছে ওদের গল্প। এবার নায়কের এন্ট্রির পালা। তবে 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 নায়কের এন্ট্রিটা কালকে হবে। ওকে, আজকের মতো গুড নাইট। গল্প শোনো, জানাও, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, আমাকে এফবিতে জানাতে পারো তোমরা। 2টো লিঙ্কই আমার ইউটিউবের চ্যানেলে পেয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। জানিয়ে দিও কিন্তু গল্প কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট এভরিওয়ান।